আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনারা হয়তো জানেন আমি গ্রামের বাড়িতে এসেছি, আর এখানে আম্মু এখন রাত্রে শীতের মধ্যে রান্না করতেছে। আর গ্রামে যে শীতের মধ্যে রাত্রের লাকড়ির চুলায় আগুন জ্বাললে যে কতটুকু ভাল লাগে তা আপনাদেরকে ভাষায় বোঝাতে পারবো না। সো এখন রান্না বান্না চলতেছে। রান্না করা হবে। এখন ভাজি করা হচ্ছে মলায়া মাছ, টমেটো দিয়ে রান্না করা হবে। আমাদের মাছ ভাজি কমপ্লিট হয়ে গেছে। এই মাছ দিয়ে আজকে টমেটো ভুনা করা হবে। কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে। যেহেতু মাটির চুলাতে রান্না করা হচ্ছে, সবগুলো রান্নাই আমাদের বাসার গ্যাসের তুলনায় অনেক মজা হয়, তা তো আপনাদেরকে আগেই বলছি।
এখানে সব মশলা দিয়ে আপনার কষিয়ে নেওয়া হচ্ছে। তারপর এখানে টমেটো আর মাছগুলো দিয়ে দেওয়া হবে। তারপর সামান্য পানি দিয়ে ঝোল রাখার পর আমাদের টমেটো দিয়ে মলায়া মাছ রান্না করা কমপ্লিট। মাশাআল্লাহ, ঝোলটা অনেক সুন্দর হয়েছে। মাছগুলো এখন দিয়ে দিব না। ভিউয়ার্স, এখন কফি ভাজি করা হবে। এখন কষানো মশলাতে কফিগুলো দিয়ে দেওয়া হচ্ছে। এগুলো আগে থেকে কুচি করে রাখা হয়েছে। আর এগুলো কিন্তু একবারে সকালে খেতে থেকে তুলে আনা হয়েছে, একবারে তাজাই বলতে পারেন। আর দেশের বাড়ির মজাটা হচ্ছে এই এই জায়গায় যে এখানে সব কিছুই তরতাজা আর কোনো ফরমালিন নাই। আমাদের শহরে যেরকম আপনার শাকসবজি কিনতে গেলে হাইব্রিড ফরমালিন এসব দেওয়া থাকে, কিন্তু এগুলাতে এসব নাই। এগুলাতে হচ্ছে আপনার জমিন থেকে তুলে এনে তারপর রান্না করা হয়। ভিউয়ার্স, আমাদের কফি ভাজি প্রায় কমপ্লিট। এখন উপর দিয়ে ধনেপাতা দিয়ে দেওয়া হচ্ছে। আজকের রান্না আমাদের এখানেই প্রায় শেষ। আর আগুন উপরে উঠে এসেছে। এটা হচ্ছে লাউ দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করা হয়েছে। আর
আর এটা হচ্ছে টমেটো দিয়ে ছোট মাছ দিয়ে রান্না করা হয়েছে টক। আর এটা হচ্ছে ফুলকপি ভাজি। এই হচ্ছে আমাদের আজকের রান্না বান্না। সবাইকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ইস্তিয়াক ব্লগের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ। Oh Muhammad, you are my hero.